বিদায় কমরেড রণ। সাম্যবাদের আদর্শকে লালন আর যাপনের মাধ্যমে এক জীবন শুধু পারি করেননি, সে আদর্শ ছড়িয়ে দিয়েছেন মানুষের মাঝে। কমরেড হায়দার আকবর খান রণর শেষ বিদায়ে তাই হাজির হন দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে এই বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার, জানানো হয় শেষ শ্রদ্ধা। বেলা ৩টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আরো জানাচ্ছেন সাদিয়া আফরোজ। বাবাকে শেষবারের মতো দেখছেন মেয়ে রানা সুলতানা। হয়তো বুক ভেঙে কান্না আসছে, হয়তো মনে পড়ছে বাবার হাত ধরে ছোট্টবেলার স্মৃতি। তাই শেষবারের মতো ছুঁয়ে দেখা বাবার মুখ। কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড হায়দার আকবর খান রণকে বেলা 11:30টায় নেওয়া হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য। মুক্তিযুদ্ধের এই সংগঠককে শুরুতেই দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। তারপর নিজ দল কমিউনিস্ট পার্টি লাল সালাম জানানোর পর একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। হায়দার আকবর খান রণ উনি সবসময় আমাদের সমাজের বৈষম্য দূর করার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করে গেছেন। এই চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করে। 60-এর দশকে সামরিক শাসনের বিরুদ্ধে গোপন কমিউনিস্ট পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু। এরপর দেশের বাম ঘরানার রাজনীতিতে নানা বাঁকবদল হলেও কমিউনিস্ট আন্দোলনে অবিচল ছিলেন হায়দার আকবর খান রণ। আশপাশে বাম ঘরানা থেকে ডানপন্থায় ঝুঁকে পড়ার নানান উদাহরণ থাকলেও সে পথে হাঁটেননি সবার প্রিয় রণ ভাই। তিনি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তার উপলব্ধিতে শেষ দিন পর্যন্ত ছিল। তিনি একজন ব্যতিক্রমধর্মী সমাজতান্ত্রিক নেতা, যিনি জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। দেশ এবং জাতি এবং দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য তিনি আগামী দিনের ভবিষ্যৎ রচনার জন্য চেষ্টা করেছেন। গণ অভ্যুত্থান থেকে এরশাদ বিরোধী আন্দোলন ও শ্রমিক আন্দোলনের অন্যতম এই সংগঠক মেহনতি মানুষের কাছে তুমুল জনপ্রিয়। সমতা আর ন্যায়ের জন্য লড়াকু এই যোদ্ধাকে শেষবারের মতো সম্মান জানাতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সুযোগের আহ্বানে তিনি যে তার রাজনৈতিক আদর্শ থেকে সরে যাবেন সেইটা ঘটেনি। আজীবন সংগ্রামী ছিলেন, আজীবন সমাজতন্ত্রী ছিলেন এবং যেটা অসাধারণ সেটা হলো রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন। লেখার মাধ্যমেও মুক্তির লড়াই চালিয়ে গেছেন এই মার্ক্সবাদী তাত্ত্বিক। তাই তো একজন কমরেড রণ রয়ে যাবেন যে কোনো মুক্তি সংগ্রামের লড়াইয়ে সবসময়। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।